গাড়ি। আচ্ছা ঠিক আছে, ছেলেদের কথায় মনে কিছু করবেন না। না আমরা কিছু মনে করিনি। আপনাকে বললেন যে এটা ওদের বয়স, এখন যদি না করবে কখন করবে? আসুন আসুন। ঠিক আছে কার্গিল আমার আচ্ছা থাকো আমার দুইজন একটু কথা মনে রাখবেন শনিবাবু, আপনার ছেলের হাতে এই রিভলভার পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, খেলনা খেলনা এটা লাইসেন্স আছে বলে? না না, দিস ইজ টয়েস, এটা খেলনা। আচ্ছা আরে মানুষকে ভয় দেখানোর জন্য এটা পকেটে রেখেছে। তবে রাহু বাবু শনি বাবু দুজনকে বলবো আমি অনুরোধ করে আপনাদের ছেলেকে একটু সাবধানে রাখবেন। ঠিক আছে তাই হবে তাই হবে। না না, আপনি মুদ্রা কথা বলুন তো, আপনি কি বলতে চান? না বলছি কি, আমরা থাকলে তো কিছু ব্যাপারে না, যদি পাবলিকের হাতে পড়ে সেই সময় যে আমরা পৌঁছাতে না পারি তাহলে অনেক কিছু হতে পারে, সেটাই বললাম একটু সাবধানে রাখবেন। কথাটা ঠিক ঠিক কথা তো, কথাটা ঠিক ঠিক ঠিক। আপনি অন্য কিছু করবেন না। ঠিক আছে, আমি সাবধান করলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে আপনাদের ছেলে বলে সাবধান করলাম আমি। ঠিক আছে টাটা। চল টাটা। গুরু কৃপাহি কেবলম। মদন এটা বাবু কিন্তু আগ্নেয় অস্ত্র না, দেখলেন? আরে মাথা দেখলেন যে তাদের পরিকল্পনা। আসলে কিন্তু আমার তার জন্য স্যার মনে করে জন্ম হলে নেতার ছেলে হয়ে জন্ম হতে হয়। সেটাই দেখলেন নেতাদের পাওয়ার। আমাদের মুখের উপর কথা বলে গেলেন, আমাদের গায়ে হাত দিয়ে বলে গেলেন যে আমার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন, ছাড়ুন। ছাড়তে বাধ্য হলাম আমরা। কেন? আজকে আমরা পড়াশোনা করে অনেক পরিশ্রম করে আমরা পুলিশের চাকরিতে জয়েন করি, জনগণের সেবা করব, জনগণের সুরক্ষা দিব, কিন্তু সেটা দিতে পারছি না। আজকে নেতাদের কথা শুনতে হচ্ছে, নেতাদের কথা মতো চলতে হচ্ছে। যখন একটা ভালো কাজ করতে যাই তখন নেতা এসে হাজির হয়ে যায় যে আমার ছেলে, আমার ভাই, আপনার কেন অ্যারেস্ট করে নিয়ে এসেছেন? আমাদের হাত পা বাঁধা। তবে কি করব এখন যে নেতাদের কথা মতো চলতে হচ্ছে। তবে এটাও আপনাদেরকে বলি, আপনারাও কিছু বলেন না। আপনারা অত্যাচার সহ্য করতে করতে আপনারা অভ্যাসে পরিণত হয়ে গেছে। শুধু আপনারা একবার শুধু অভিযোগ জানান, তাহলে বুঝতে পারবে পুলিশ কাকে বলে, পুলিশের পাওয়ার কি, পুলিশের ক্ষমতা কি। কিন্তু আপনারা কি অভিযোগ জানাতে চান না? আপনারা যদি অভিযোগ না জানান তাহলে আমরা কার বিরুদ্ধে অ্যাকশন নেব? আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাদের যে আমরা অ্যারেস্ট করব তারা তো বলবে আমাদেরকে কিসের জন্য অ্যারেস্ট করতেছেন, আমরা কি অন্যায় করেছি, কিছু দেখাতে পারবো না। তাই আপনারাও আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিন। আপনারা সহযোগিতা না করলে আমাদেরও অসুবিধা হয়। আজকে দেখুন, আমাদের থানায় এসে আমাদেরকে গরম দেখাইয়ে, আমাদেরকে ধমকি দিয়ে, আমাদের গায়ে হাত দিয়ে আরামে চলে গেল। যে ছেলে দুইটা একটা মেয়েকে ধর্ষণ করতে চাচ্ছিল, ধর্ষণ করার চেষ্টা করছিল, আমরা দেখে শুনে শুনেও কিছু করতে পারলাম না, নীরবে দর্শক হিসাবে পালন করলাম আমরা। তাই আমরা পুলিশ হয়েছে কিসের জন্য? তাহলে জনসাধারণ কার উপর ভরসা করবে, কাকে বিশ্বাস করবে? তবে মনে হয় যে পুলিশের চাকরিটা কেন আমি করেছিলাম, পুলিশের চাকরিতে কেন জয়েন হয়েছিলাম, পুলিশের চাকরিতে আছে কি বাকি শুধু মাস গেলে পয়সাটার জন্য, স্যালারিটার জন্য? সেটা না। তবে অনেক সময় ভাবি যে চাকরিটা ছেড়ে দেব, এই চাকরি করব না, এই চাকরির কিচ্ছু নেই, শুধু নেতাদের কথা মতো চলো, নেতাদের পিছন ঘুরো, নেতাদের সেবা করো। জনগণের সেবা করার কোনো আমাদের চান্সে নেই, মানে মকাই পাচ্ছি না যে জনগণের সেবা কর, জনগণের পাশে দাঁড়াবো। কিন্তু না, আমরা যদি এইভাবে প্রত্যেক পুলিশ যদি আমরা চাকরিটা ছেড়ে দিই তাহলে জনগণ কার উপর ভরসা করবে, জনগণ কার উপর বিশ্বাস করবে? জনগণ তো তাহলে বিশ্বাস হারিয়ে ফেল পুলিশের উপর, তাই না? তবে আপনারা আপনাদেরকে সহযোগিতা করুন, শুধু সময়ের অপেক্ষা। কারণ পুলিশের হাত কিন্তু অনেক লম্বা, সেটা হলো কিন্তু ধীরে ধীরে। তবে যেভাবে আমরা অপমানিত হলাম, আপনারা সবাই কিন্তু অপমানিত। তাই আমরা একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই নেতাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে।
নেতাদের বিরুদ্ধে লড়তে হবে, সবাইকে আমাদের জাগতে হবে, যাতে কোনো নেতা কারো উপরে আঙুল তুলে কথা বলতে না পারে। তাই অনুরোধ করব আপনারা সহযোগিতা করবেন, আর শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা, একটু ধৈর্য দিয়ে থাকবেন। চলুন, কি করবেন? চা খাই, ডিউটি করি, নেতাদের পিছন পিছন ঘুরি, তাছাড়া উপায় নেই আমাদের। ব্যাপারে তো বুধুরামের বাবার 17 বিঘা চা বাগান তুই হস্তগত করেছিস। বুধুরামের বাবা মদ খাওয়ায় তুই ওই মার্ডার করেছে, তাই মার্ডার করে বুধুরামের লোক থেকে তুই টিপস হয়ে দিয়া হ্যাঁ 17 বাগান, সেই চা বাগান মোর হস্তগত করেছিস। এইটা কিন্তু সারা ভাঙ্গাপুর প্রত্যেকটা জনগণের কাছে আরো ক্ষতি করিবা পারে, আরো ক্ষতি করিবা পারে। কারণ বুধুরামের উপস্থিতিতে আমার কিন্তু অনেক কিছু ঘটনা ঘটাছে। হ্যাঁ, এবার তুই জানিস কত জায়গায় ওই সেই প্রচার করে বেড়াচ্ছে আমার মতো সেই রক্ত চোষা, সেই এই ভগবানের মতো মানুষ। হ্যাঁ, কত জায়গায় কি যে উদ্ঘাট করেছি আমার, সব জায়গায় সেই। আচ্ছা যাই হোক, তুই কি পারিব আজিকারের মধ্যে বুধুরামক বাড়ি থেকে বার করিবা? তবে শোন, মই পারিম নেই, সব কিছু দায়িত্ব তোর উপরে দিন। কারণ কেনে? এতদিন ধরে সেই বুধুরাম মোর বাড়ি আছে, কি করে মই বাড়ি থেকে বার করে দিম, এই দায়িত্ব না তোর উপরে মই দিন। ঠিক আছে, এইভাবে হোক বুধুরাম মোর বাড়ি থেকে বার কিন্তু নকশাল বাড়ি পৌঁছায় গেছে, নকশালি পর্যন্ত প্রচার করেছে। বেশ, এবার তোর উপরে দায়িত্ব, কি করব না করব, কারণ তুই তো মোর প্রিয় বন্ধু, তোর উপরে দায়িত্ব দেন। বাস বাস হয়ে গেল। তবে কাকা কাকি আইলা আজি বুধুরামটা দেখা পাবনি, আইলা তাতে কচু মনের দুঃখে একটা গান গাই দিব। আইলা তুমি আর বুধুরামটা চোখু দিয়া দেখবা পাবনি তো আজি আইলা ছিড়ি চুলি যাচ্ছে। ও আজি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ আইলা তাতে কচু আম্বা পাতা লম্বা লম্বা, বেল পাতা চাকা চাকা, ফ্যাশন ঘরে দিল আয়ো মেছাদারি পাকা। আইলা দেখা পাবনি, আইলা তাতে কচু কাকা তোমার সঙ্গে আমি বহুত গরু চড়ায় বেড়াইছু। আইলা মালিকটা ঘর ছিল, ও মোর ভগবান ছিল, ও মোর ভগবান নাকে আইলা বাইমান ছেড়ে বাইমান, আইলা রক্ত চিসাছে। হ্যাঁ আইলা মোর 22 বছরের টাকা ওকে নিয়ে যাব, আর মোর বাপকার 17 বিঘাকার চায় বাগানকার কাগজা ले যাবো। আইলা ছিরিমনি তো এ কে বুধুরাম মালিক বাবরে, ভালো গানও জানিস রে। আইলা কচু মালিক মোর আদিবাসী ভাইলা কচু কি আইলা তুমি আজি টকা চুকু দিয়া দেখা পাবনি বুধুরামটা। কিতে রে, কিতে কিতে? আইলা চলে যাম কচু, আইলা মনের দুঃখে ওইটা গানটা শুনাই দিনু। আচ্ছা শনিদারে বাড়ি তুই তাহলে রবনি? আইলা রুম নি কচু মালিক চলে যাব। হ্যাঁ যা 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 চলে যা। আইলা মালিক
হ্যাঁ এলা তো চুলি জাম কচু এলা চুলি জাম কয়া তো আসিনু और मोर 22 बছর कर तनखा लिबू कहले ও 22 বছরের টাকা तनखा और मोर बाप कर 17 बीघा कर चाय बागान कर कागजा তিতে বিরাট স্বপ্ন দেখছি যে বুধরাম তুই যদি সসম্মানে চলিয়া গেল হয় মুরাই দেবে হলে নি যাব মালিক মালিক আলা রুম নি মালিক এ বুধরাম রমণী তো আলা রুম নি সব কিছু দায়িত্ব বুধরাম মালিক তুই যদি সসম্মানে চলিয়া গেল হয় হ্যাঁ তাহলে এই চাবুক কর্মক বার করিবা হলনি হয় তুই যে 17 বিঘা চা বাগানের কাগজপত্র এবং 22 বছর ধরে শনিদারে বাড়িতে আছিস তার বেতন তো বেতন তো দূরে হোক তুই একটা কানা করিয়ে পাবা না হইস কারণ এই শনি এবং রাহুর রাজনীতির জীবনে কাহারও এরকম হিম্মত নাই যে আমার পকেট থেকে টাকা বার করে সসম্মানে চলে যা, না হলে এই চাবুক দিয়া তুমি মারতে মারতে এই বাড়ি থেকে মানে আবার আলা তোই মালিক মোক মাইর মাইর के মুরুয়ে দেবে হলে फिर भी मैं घर नहीं যাব মানে শেষ করে দিল তো যাবো মোর জানিস মালিক মরে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও বুধরাম আমার জন্য দ্বিতীয়বার আলা ভাই চাবুক চলে চালবানো যাচ্ছ। হয় আলা তোমায় মোর ভগবান ছিলেন আলা তোমায় আজি টাকা ভগবান না হ্যাঁ আলা তোমায় রক্ত চিসা আলা তুই শনি আর রাহু আলা তুই ভগবান ছিল রে শনি আর রাহু তুই এখন মোর ভগবান রাখে বাস তুই এখন মোর দুশ্মন আলা মুই কহা যাচ্ছু অটা মুই নেপাল চলে যাচ্ছু কহা যাচ্ছু এ শনি আর রাহু যেদিন তোর আগিনাটা খিচিম খিচিম হ্যাঁ अदिना तोर ए रहो और सुनी तोर मुंडी के उड़ाबू कहले और मोर बाप कर जमीन कर कब्जा सेदिन मैं ले जाबू कहा ए सनी ए रहो आला मैं चले गेनु जदिन तोर अगिनाटा खिचिम आला कोचुरे सनी तोर मुंडी उड़ाम रे रहो বুধরাম हाँ সসম্মানে চলে যায় যেই কথাটা মন বন্ধু সেই রাহু কোল हाँ আর থাকার চেষ্টা আলা মই চলে যাচ্ছু আম্বা পাতা আলাম্বা আলাম্বা বেল পাতা আচাকা আচাকা কেসন ঘরে গেলো আয়ো মেখা দাদি পাকা আদিনা তোর বুঝা পাবরে শনি আর রাহু আজি তো তোর খালি আম্বা পাতা আলাম্বা আলাম্বা বেল পাতা আচাকা আচাকা সান ঘরে নেলো আয়ো আদারি পাকা আমার পাতা লম্বা লম্বা আদিবাসীতে আদিবাসী কাই রাহুদা। খান চারালে রাহুদা সত্যি আজ মই মানিবা পানু এই যে 22 বছরের বেতন সেটা ধ্বংস হয়ে গেল 22 বছর এইবার 17 বিঘা যে ওর চা বাগান বাগান। বাবা হ্যাঁ। টিপস হয়ে দিয়া যে মই হাতে করেছো
অনেক সে তুই মোর আজ উপকার করে দিল। ও, তবে নেপাল আসলটা? চলে গেলে বলি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোর কোনো দাবি আছে কি? দাবি তো আছে। কি দাবি রে সেটা দাবি খুলে বল। একটাই, হ্যাঁ? কোনটা? কারণ জ্বালা। ও উজ্জ্বলা, হ্যাঁ। তবে শোন, তার মানে ওর বাবা সেই পাশে পাশে কাজ করে বেড়াচ্ছে, তোর যে মনের বাসনা পূর্ণ হয় না তো? উজালার বাড়ি যাচ্ছ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গল্প গুজব করছু। আর বাপটা চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তবে শোন, এই হ্যাঁ, মোর কাছে আয়, এমন বুদ্ধি তো মুই দিচ্ছই পারে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? শনির তুই বুদ্ধি একটা তো কাজ আইলা। করবা পাইস না। কি কাজ? বর্তমানে সমাজে কি চলেছে জানিস? এই বর্তমানে ভাঙ্গাপুর এলাকাটা গরু চোরের বিরাট গরু উপদ্রব। চোর, আর এই যে ছাগল সে খাসি চোর। তুই একটা কাজ করবা পাইস না? কি কাজ? তুই এমন ভাবে কাজ কর, সেই ওই অমরের বাড়ি যায় কহ এক কথা, বাবুরে তুই হলো বাংলাদেশে, হ্যাঁ, হ্যাঁ। তবে ইন্ডিয়া থেকে কত গরু বাছুর ছাগল ছেড়ে সেই বাংলাদেশে সেই পাচার হয়ে যাচ্ছে। তবে বাবুরে, কোন শালা শরীরে বাচ্চা তোর নামে সেই ডায়েরি করেছে, তুই সেই বাংলাদেশের ইন্ডিয়া যাচ্ছিস? কোন জায়গা থেকে গরু বাছুর ছাগল ছেড়ে তুই সেই এতখান না, এতখান না। সেই বাংলাদেশে তুই পাচার করেছিস? অল্প তো ওর নামে ডায়েরি করে শুধু দে, বাস হয়ে গেছে। হ্যাঁ, ওর কাছে এতখান না যায় লাগে। কব শুধু আহ। তোর নামে ডায়েরি কোন সারা সেই শরীর ওটা- বাচ্চা। ওটা পরে হবে, যেগুলা দারগা পুলিশরা আসবে অঞ্চল। বাহ। আপনি থুর করে ঠিক আছে। এবার ওর বাড়ি যাব, এই হ্যাঁ। কথাটা কব, আপনা থেকে সাবধান। বাস হয়ে গেছে। তোর মনের বাসনা থানার সবে ডায়েরিটা করে দেন একদম। একবারে হ্যাঁ। পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? যখন জয় তাহলে নেতাই, গুরু কৃপাহি জয় নেতাই, এইভাবে কাজটা করব, বাস। তারপরে উজালা। না না, বুদ্ধিরা ভালো দিলেন তো, বুদ্ধিরা ভালো দিলেন তো। আরে বন্ধু যদি বিপদে হ্যাঁ, থাকে, নিজে যায় ডায়েরি করবে যে অমর তুই গরু চোরা, আর থানার পুলিশ লাগিয়ে আনবে, খাতাইলে দেখলে তো ভয় তো। আরে শোন না, কোন শালা শরীরে বাচ্চা তোর নামে সেই থানা ডায়েরি ডায়েরি করেছে, করছে। আর আর ইন্ডিয়া থেকে হ্যাঁ। গরু বাছুর তুই যে বাংলাদেশে পাচার করেছে। আর নিজে যে শরীরের বাচ্চা হলেন ওটার দিশা করে না। পরে কথা সেটা বাদ দে।